হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা প্রতিদিনের মতো চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে, আর বলবো ওই ভালো মন্দ মিশিয়ে থাকে আমার আর্টগুলো। তো আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি। তো প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নিতে হবে ঝটপট করে কী আর্ট ওয়েট করছে আজকে। চলো দেখি কী আছে। তো একটা নতুন পেন্টিং নিয়ে চলে এলাম, এটাও করে নিতে হবে। যে এখানে নিয়ে নিচ্ছি, আগের বার এখানে দেখো কালার নিয়েছিলাম, উল্টো সাইডে নিয়ে নিচ্ছি। তো আমি এরকমভাবেই কালার টালারগুলো নিয়ে নিই, কিন্তু পেন্টিংটা কিন্তু খারাপ হয় না, হয়েই যায় মোটামুটি। তো এখানটায় আমি হোয়াইট কালারটা নেব। হোয়াইট আর ব্ল্যাকটা আমার সবসময় লেগে যায়। তো আজকেও একটা এখন আমি স্প্রিংয়ের ওপর পেন্টিং করে নেবো। এখানে হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি, বেশ কিছুটা করে নিয়ে নেব। হোয়াইটটা লাগে, তো ব্ল্যাকটাও লাগে, ব্ল্যাকটাও নেব। এই যে, তো বলবো প্লিজ তোমরা একটু দেখে নিও। আমি তো তোমাদেরটা দেখেই কমেন্ট করি, এটা লাইক দিয়ে। তো আমারটা একটু দেখে দিও, তাহলে আমার একটু ভালো লাগবে। তো এই যে এখানটা হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি, আর এখানটা ব্ল্যাক কালারটা নিয়ে নিয়েছি। তো এরপরে একটু পিঙ্ক টিঙ্ক নেব, সেগুলো একটু পরে নিলেও হবে। আর ব্লু কালারটা আমার নেব। ব্লু কালারটা আমার সবসময় লাগে, স্কাইটাইয়ের ক্ষেত্রে করার ক্ষেত্রে লাগে, সেই জন্য আমি ব্লুটাও নিয়ে নিলাম। তো চলো এবার আমার এই অগোছালো জায়গাটার মধ্যে পেন্টিংটা স্টার্ট করে নিতে হবে। একদমই ছোটো ঘরটা আমার, আর তার মধ্যেই করে ফেলি আর কি। তো এটাও আজকে যে বললাম পেন্টিংটা কিন্তু নতুনই থাকছে। তো এই যে এইটা যেমন ক্যানভাস প্যাড, তো মানে না এটা দেখাই আমি যে এটা পুরো ক্যানভাসই আর কি, শুধু খালি প্যাড আকারে থাকে। তা আর না, এই যে কিনে ফেলেছিলাম এই যে একই সেম ক্যানভাস প্যাড, তো এইটা না কিন্তু এইটাই আমি কিনতে চাইছিলাম, কিন্তু আমি কিনে ফেলেছি এরকম, মানে বুঝতে পারিনি আর কি। চাইনিজ টাইপের লেখা আছে, এটা চাইনিজে আর কি কোয়ালিটিটা একটু ডিফারেন্ট হয়ে গেছে আর কি। তো সেই জন্য দেখার সময় না প্রতিটা জিনিস দেখে কিনতে হবে। এত চাইনিজ জিনিসপত্র বাজারে ছড়াছড়ি, মানে বোঝা যায় না, পুরো একই রকম লাগে, কিন্তু কোয়ালিটির একটু ডিফারেন্স হয়েই থাকে। তো আজকে একটা পেন্টিং করে নেব। তো চলো এর স্প্রিংয়ের উপর পেন্টিংটা রাখছি। তো আমি স্পঞ্জ পেন্টিং টেকনিকে ডেলি আমি পটপট করে নিই, তো আজকেও করে নেব। এখানটা ব্লু আর হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি। তো এটাও এখানটায় ব্লু আর হোয়াইট কালার দিয়ে আমি এখানটায় অ্যাপ্লাই করে নেব। তো এই যে মাঝে মাঝে না আবার অন করতে ভুলে যাই। এই যে নিচের দিকটা না ব্লু কালারটা লাইট করে আমি অ্যাপ্লাই করেছি, তো মাঝে মাঝে অন করতে ভুলে যাই, দিয়ে পরে পেন্টিং করে চলে যাচ্ছি আর কি। তো গ্রিন কালার আমি একটু নিয়ে নিচ্ছি, গ্রিনটাও আমি একটু ব্ল্যাকের সাথে মিক্সড করে নিয়ে অ্যাপ্লাই করব, দেখাচ্ছি আমি। তো এই যে ব্ল্যাক কালারটা আমি নিয়ে নিলাম, ব্রাশে করে একটু নিয়ে নিচ্ছি, দিয়ে আমি এখানটা অ্যাপ্লাই করছি এই জায়গাটা। এই জায়গাটাতে না ওই যে মাস্কিং টেপ এরকমভাবে ইউজ করলে প্লেন হয়ে যায়, তো সেরকমভাবে ইউজ করেও করা যায় আর কি। তো আমি এখানটায় যে গ্রিন কালারটা নিয়েছি, একটু এই যে এইরকমভাবে আমি ব্ল্যাক আর গ্রিন মিক্স করে যে এরকমভাবে করে নিচ্ছি একটু। এটাও একটা আমি বলছি যে লেকের মতোই সিনারিটা থাকছে কিছুটা, আর স্প্রিং লেক বলছি, দেখাচ্ছি কি হচ্ছে, পুরোটাই দেখা যাবে। তো এরকমভাবে আমি করে নিচ্ছি, তারপরে দেখা যাক কী করা যায়।
তো এইদিকে নিচের দিকের পোর্শনটাতেও না ওই গ্রিন ব্রাশটাকে এরকম করে সুন্দর করে এটাকে আমি এরকমভাবেই অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে এটা ব্লেন্ড হয়ে যায় নিচের পোর্শনের সাথে আর কি, একদম সেরকমভাবে আর কি কালারটা আর কি। এরকমভাবে যাতে ব্লেন্ড হয়ে যায় আর কালারটা, আর ওই যে ওপরের দিকটাতে মানে ওই যে রিফ্লেকশান আর অ্যাক্রিলিকের, তো আর নিচের দিকটাতে আমি এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম এরকমভাবে দেখাচ্ছি জাস্ট ওই যে গ্রিন কালার। তো এরপরে আমি এখানটায় ব্লু কালার নিয়ে নিয়েছি, ব্লু কালার নিয়ে না এখানটায় আমি মাউন্টেন করে নেবো একটা এই জায়গাটাতে। যেমন ওই ফুজি টুজিতে থাকে না, ওই রকম টাইপের করে নিচ্ছি সিনারিটা আর কি। এই যে আমি ব্লু কালারটা বেশ স্টিক করে নিয়ে নিয়েছি, এরকমভাবে করে নিচ্ছি আর কি। বললাম যে এটা মাউন্টেন, সেরকমভাবে একটু মাউন্টেনটা করে নিতে হবে। আর হোয়াইট কালারও নিয়েছি এর সাথে, হোয়াইট দিয়ে মানে বেশ অ্যাপ্লাই করে নিতে হবে সুন্দর করে আর কি, যাতে ভালো লাগে ব্যাপারটা আর কি। মানে সবসময় যে রিয়েলিস্টিকই হতে হবে সেরকম ব্যাপার নেই, অনেক সময় পেন্টিং যেমন অ্যাবস্ট্রাক্ট পেন্টিং বলো, ওয়াল পেন্টিং বলো, সবসময় যে রিয়েলিস্টিক হয় সেরকম নয়, কিন্তু দেখতে হয়তো জিনিসটা বেশ ভালো হয় আর কি, তখন ভালো লাগে। তো এরকমভাবে কিন্তু আমি পুরো এখানটায় করে দিচ্ছি, আর এখানটায় পুরো আমি আইস করে নেবো বেশি করে, একটু হোয়াইট কালার দিয়ে মাউন্টেনটা আর কি ফুজির মতন করে নিচ্ছি কিছুটা দেখতে। তো এরকমভাবে মাউন্টেনটা মোটামুটি আমি করে ফেলেছি। তো দেখা যাবে নেক্সট কী করা যায়। নেক্সট এই হোয়াইটের ব্রাশটা দিয়ে না আমি এখানটা একটু বেশি লেগে গেল, এখানটায় আমি জাস্ট একটু করে নিচ্ছি এখানটা হোয়াইটের ব্রাশটা, হোয়াইট আর ব্লু ব্রাশটা দিয়ে। কারণ এখানটা যে লেকে হলে ওই যে মাউন্টেনটা করেছে রিফ্লেকশানের জন্য একটু করে নিচ্ছি আর কি। এটাকে আবার এই দিয়ে স্পঞ্জ দিয়ে আমি ঠিক করে নেবো। তো এরকমভাবে করে নিলাম। তো এবার নেক্সট কী করা যায় চলো দেখি। নেক্সট আমি একটু ব্ল্যাক কালার নিচ্ছি আর ব্রাউন কালার নিচ্ছি, নিচের দিকের পোর্শনটাতে অ্যাপ্লাই করবো এই যে এরকমভাবে, পুরো এরকমভাবে করে নিচ্ছি এখানটা ব্রাউন কালার দিয়ে। এইগুলো বলছি যে কেটে নিয়ে কিন্তু এটা বাঁধিয়ে নিলে তো ক্লথ, এইটা ক্যানভাস ক্লথ যেমন হয় সেই রকমই ক্লথেরই তৈরি এটা, তো প্যাডটা, তো সেই জন্য এটাকে কেটে নিয়ে যদি বাঁধানো যায় কিন্তু ভালো লাগবে। আর বাঁধিয়ে তো অতগুলো রাখাও অসুবিধে, তো সেই জন্য প্যাড আকারে রাখাও যায় আর কি। তো এইরকমভাবে না এখানটা বেশ সুন্দর করে কভার করে নিচ্ছি এইরকমভাবে, এই যে এরকমভাবে সুন্দর করে এটা কভার করে নিচ্ছি। এই যে মাউন্টেনটা করেছি আর এখানটা এরকমভাবে করে নিচ্ছি, দেখাচ্ছি আর কি। মাউন্টেনটা করে নিয়েছি আর এখানটায় পুরো এখানটা ব্রাউন কালার দিয়ে এরকমভাবে অ্যাপ্লাই করে নিলাম। তো এরপরে নেক্সট কী করবো দেখতে হবে।
তো এইখানটা এরকমভাবে করে নিলাম। পুরো মাউন্টেনটা কিন্তু পুরো আইসি আইসি মতন হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো আমি এখানটা একটু সমান করার দরকার নেই সব জায়গাটা। তো এখান থেকে আমি একটা ট্রি করবো আর কি। তো ট্রিটা আমি চেরি ব্লসম টাইপের ট্রিটা রাখি এখানে। এটা যেহেতু মানে বেশ দেখতে বেশ জাপান টাইপেরই ফুজির মতো দেখতে হয়েছে, যেহেতু এটা একটু ফুজির মতো দেখতে হয়েছে বেশ, তো আমি এখানটায় একটা চেরি ব্লসম ট্রি করে নেব। তো এখানটা ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি আমি। এগুলো ড্রাই হয়নি, ড্রাই কিন্তু ভালো করে হতে হবে, তাহলে কিন্তু কালারটা লাগবে আর কি। তারপরে তো আমার ওই যে ক্যানভাসটা বলছিলাম যে চাইনিজ পড়ে গেছে, তো সেই জন্য খুব একটা ভালো হচ্ছেও না, মানে কোয়ালিটিটা একটু গন্ডগোল হচ্ছে আর কি। বেশ একটা বড় মতো নিয়ে আমি এখানটা ট্রি করবো, চেরি ব্লসম ট্রি। দেখো আমি ডেলি করি, কিন্তু পেন্টিং হয়তো স্প্রিংই থাকে, কিন্তু আলাদাই থাকে আর কি। তো এইরকমভাবে কিন্তু আমি চেরি ব্লসম ট্রিটা করে নিচ্ছি আর কি। তো একটু ভালো করে দেখাচ্ছি। তো এই যে বললাম মাঝে মাঝে অন করতে ভুলে যাই, এই বেস ইউজ করে একটা চেরি ব্লসম ট্রি করে নিচ্ছি। আর ডালপালাগুলো প্রথমে আমি করে নিচ্ছি এরকমভাবে। আর ফ্লাওয়ার করার সময় তো ডালপালাগুলো অর্ধেক চাপা পড়ে যায়, তো অত নিট না করলেও চলবে ব্যাপারটা। তো এইরকমভাবে আমি করে নিলাম ট্রিটা। তো ব্রাঞ্চগুলো পরে আমি ডিটেলিং করবো, তখন দেখালে হবে আর কি। এখন চলো ফ্লাওয়ারগুলো লাগানো হয়ে যাক, কেমন লাগে সিনারিটা। তো এই যে আমি এই যে স্টোরেতে কিন্তু বলছি না মাঝে মাঝেই না মানে অন করতে ভুলে যাচ্ছি, জানি না এই মানে এই যে এইগুলো পটপট করে নিলাম এরকমভাবে। তো ব্রাশ দিয়ে জানি না এটা অন করা ছিল কি না, তো ভাবলাম যে আর একবার না হলে করে দিই। তো মাঝে মাঝেই না ক্যামেরাটা অন করতে ভুলে যাচ্ছি। তো জাস্ট কিছু নয়, ব্রাশে করে কালার নিয়ে এরকমভাবে আমি ডিপ করে এরকমভাবে করে নিয়েছি ফ্লাওয়ারগুলো। জানি না এটা অন ছিল কি না, তো সেই জন্য আবার একটু দেখিয়ে দিচ্ছি আর কি। তো এইখানটায় আমি অ্যাপ্লাই করে নিলাম। তো বেশ সুন্দর কিন্তু একটা কালারফুল মানে পিঙ্ক কালারের ফুলগুলো হয়ে গেল চেরি ব্লসম। আর দেখো এখানটা ফুজি মাউন্টেনের মতন করে নিয়েছে। আর এখানেও না আমি কিছু ওই যে এত ফ্লাওয়ার হয়েছে নিচের দিকে তো কিছু পড়বেই, তো সেরকমভাবে করে নিলাম। বলছি যে প্লিজ তোমরা একটু দেখে দিও আমারটাও, কারণ আমিও তো তোমাদেরটা দেখে দিই, তো আমার একটু ভালো লাগবে আমার পাশে কেউ কিছু থাকলে। তো এই যে এরকমভাবে আমারটা একটা লাইক দিয়ে দেখে দিও। তো মোটামুটি এটা হয়ে এসছে। এবার একটু ট্রিট না ডালপালাগুলো ব্রাঞ্চটা একটু না ইয়ে করতে হবে, এরকমভাবে আমি একটু ডিটেলিং করে নিচ্ছি যাতে ভালো লাগে। ব্রাশটা আবার পরে গিয়ে কালার লেগে গেল। তো যাই হোক গিয়ে মোটামুটি এরকমভাবে আমি উপরটাও করে নিলাম একটু ডিটেলিং এরকমভাবে। তো এই যে ফ্লাওয়ারগুলো বেশ ভালো লাগছে। চলো তাহলে এবার সাজালে কেমন লাগে দেখে নিই। একদম এই পেন্টিংটা করলাম আজকে। এই যে যেটা এক্ষুনি করলাম পেন্টিংটা এখানে রেখেছি দেখো, কিন্তু খুব ভালোই লাগছে, আমার তো ভালোই লাগছে, নিজের হাতেরটা বলেও ভালোই লাগছে। তারপরে দেখো এই যে এখানটা ফুজি মাউন্টেনের মতন করেছি, চেরি ব্লসম ট্রি করেছি, আর কিছু না এদিকটা মানে লেক টাইপের করেছি। তো দেখতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে একটু আলাদাই হয়। তো এখান থেকে কেটে নিয়ে বাঁধিয়ে নেওয়া যেতে